নমস্কার। ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ সোমবার। সোমবার দেবাদিদেব মহাদেবকে সমর্পিত। আর এই সোমবারেই আমরা শুরু করেছি কাশীখণ্ডম, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত কাশীখণ্ডমের ধারাবাহিক পাঠ। আমরা গত সপ্তাহে প্রথম পর্বটা করেছি, আর আজকে আমাদের শুরু করব দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দেব, যদি ভালো লাগে শুনবেন। কাশীখণ্ডম আমরা নাম দিয়েছি কাশী মাহাত্ম্য। এই কাশী মাহাত্ম্য স্কন্দ পুরাণের একটি অন্যতম অংশ। এই কাশীখণ্ডম যদি আপনি পাঠ করেন আপনার পুণ্য সঞ্চয় হবে। কেন কাশীখণ্ডম পাঠ করছি আমরা? কাশী সম্পর্কে দেখুন, বলা হচ্ছে কাশী, কাঞ্চি, মায়া, অযোধ্যা, দ্বারাবতী, মথুরা আর অবন্তী, এই সাতটি হলো মোক্ষপ্রদপুরী। শ্রীশৈল মোক্ষপ্রদ, তার চেয়েও মোক্ষপ্রদ কেদার, আবার শ্রীশৈল ও কেদার হতেও মুক্তিপ্রদ তীর্থরাজ প্রয়াগ। কিন্তু একমাত্র নির্বিশেষ মুক্তি অর্থাৎ নির্বাণ লাভের ক্ষেত্র হচ্ছে কাশী, কেননা কাশী হলো একমাত্র অবিমুক্ত ক্ষেত্র। ফলে কাশীর মাহাত্ম্য আপনারা বুঝতে পারছেন। বাঙালি মাত্রই আমরা জানি, বাঙালি ভক্তগণ মাত্রই কাশী একবার যাবেই, কেননা কাশী হচ্ছে মুক্তির ক্ষেত্র। আর আমরা সেই জন্য আপনাদের কাছে কাশী মাহাত্ম্য পৌঁছে দেওয়ার জন্য এটি ধারাবাহিকভাবে সাপ্তাহিক, ধারাবাহিক বলতে প্রত্যেক দিন না, আমরা সাপ্তাহিক প্রতি সোমবার এটি পাঠ করছি। আমরা একটা অনুবাদ পাঠ করছি মূল গ্রন্থে, চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক এটি অনুদিত, সেইটি আমরা সংগ্রহ করেছি। আর যারা এর পিডিএফটা চান, মূল গ্রন্থের পিডিএফটা যারা চান, তারা আমাদেরকে লিখুন, আমরা অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেব। তা আমরা শুরু করি আজকে আমাদের দ্বিতীয় পর্ব। এই কাশীখণ্ডম শততম অধ্যায় বিভক্ত। একই দিনে যেহেতু এইটি পাঠ করা সম্ভব নয়, তার কারণ সময়াভাব। আপনারা প্রত্যেকেই নিজ কাজে ব্যস্ত থাকেন, সেই জন্য আমরা এটিকে ধারাবাহিকভাবে আমরা এটি পাঠ করব প্রতি সোমবার সন্ধ্যে 7টায়। অবশ্যই শুনবেন। আমরা শুরু করছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আরেকটি কথা, পুরোটা যদি শোনেন দেখবেন এখানে ছোট ছোট প্রচুর আখ্যান পাবেন, আমাদের চেনা শোনা সেই সকল আখ্যান, কিন্তু আবার শুনতে অবশ্যই ভালো লাগবে। এই কাশীখণ্ডম, বারবার বলছি, যেটা কাশী মাহাত্ম্য আমরা নাম দিয়েছি, এই কাশীখণ্ডম বা কাশী মাহাত্ম্য শ্রবণ করুন, প্রচার করুন, তাতে আমাদের তীর্থক্ষেত্র ভগবানের ক্ষেত্রের প্রসার হয় এবং আমরা কিছুটা শুদ্ধ হতে পারি। আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় পর্ব। আমরা এর আগে 2টি অধ্যায় পাঠ করেছি। এই 2টি অধ্যায়ে আমরা দেখেছি বিন্ধ্য পর্বত, যার একটি সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে নারদ মুনি এসেছিলেন। সেই নারদ মুনির মুখনিসৃত আমরা শুনেছি যে বিন্ধ্য পর্বত কি সুন্দর তার মাধুর্য, কিন্তু তার মধ্যে তীব্র অহংবোধ। সেই অহংবোধে সে মাথা চারা দিয়ে উঠেছে এবং সে সূর্যদেবকে তার পথ রোধ করেছে। এইবার সেই সূর্যদেব, তখন দেবগণ, এই পৃথিবী একদম অন্ধকার হয়ে গেছে একটি দিক, আরেকটি দিক আলোকিত, কারণ সূর্য আর যেতে পারছেন না। সূর্যদেব, কোথাও প্রচন্ড তাপ, আবার আরেক জায়গায় ঠান্ডা, কারণ সূর্যদেব
প্রদক্ষিণ করতে পারছে না এই পৃথিবীকে। সেই জন্য দেবগণ তারা ব্রহ্মার কাছে গিয়েছে, কি করে এই বিন্ধ্য পর্বতে মাথা নিচু করা যায়। ব্রহ্মার পরামর্শে তারা অগস্ত্য মুনির কাছে গেছে এবং আমরা সেইটি পর্যন্ত পাঠ করেছি। আজকে আমরা পাঠ করব তৃতীয় অধ্যায় থেকে। দেবগণ অতঃপর কি করলেন? অগস্ত্য সমীপে তারা কি প্রার্থনা রাখলেন? বিন্ধ্য পর্বতের উন্নত শির কিভাবেই বা আনত হলো, মহামতি সুত তা জানতে ইচ্ছুক হলেন। ব্যাসদেব বললেন, দেবগণ ব্রহ্মার পরামর্শে আর কাল বিলম্ব না করে সঙ্গী মহর্ষিদের নিয়ে এলেন বারাণসী ধামে। এই বারাণসীতেই থাকতেন হচ্ছে অগস্ত্য। সেই জন্য দেবগণ ব্রহ্মার পরামর্শে কাল বিলম্ব না করে মহর্ষিদের সঙ্গে নিয়ে তারা বারাণসী ধামে এলেন এবং সবস্ত্রে যথাবিধি মণিকর্ণিকায় স্নান সেরে সন্ধ্যা বন্দনা পিতৃতর্পণাদি শেষে ব্রাহ্মণদের উৎকৃষ্ট দান, বিদ্যার্থীদের অন্ন, অতিথি সেবার জন্য ধনাদি, লেখকদের বৃত্তি, দেবালয়ের প্রয়োজনীয় দ্রব্যাদি দান এবং জপ হোম স্রোত পাক শিবকীর্তন করতে করতে চতুর্দিক পরিভ্রমণ, ব্রহ্মচর্য অবলম্বন করে বিশ্বেশ্বরকে প্রণাম, বিশ্বনাথ দর্শন ইত্যাদি নিয়ে 5টি রাত অতিবাহিত করে এলেন মহামুনির অগস্ত্যের আশ্রমে। আমরা যখন কাশীধামে যাত্রা করি বা কাশীধামে আমরা যখন থাকি, সেই সময় দেখুন আমরা এখনো পর্যন্ত সেই পৌরাণিক কাল থেকে এখনো পর্যন্ত কিন্তু ঠিক এগুলি মেনে চলে। কি মেনে চলছে? সবস্ত্রে যথাবিধি মণিকর্ণিকায় স্নান। আমরা যাই আর মণিকর্ণিকায় স্নান করি না, এটা তো হয় না। দান ধ্যান, অতিথি সেবার জন্য দান ধ্যান করি, বিদ্যার্থীদের আমরা অন্ন দান করি, লেখকদের বৃত্তি। এখন আমরা এগুলো হয়তো করি না, করে উঠতে পারি না। তার কারণ সময়টা তো বদলে গেছে। সেটা সম্ভব হয়ে ওঠে না। যেমন ব্রহ্মচর্য অবলম্বন, আমাদের তো সেটা করা সম্ভব হয় না। কিন্তু বিশ্বেশ্বরকে প্রণাম, বিশ্বনাথ দর্শন ইত্যাদি আমরা এগুলো অবশ্যই করি। এবং আমরা এরপরে আমরা আসবো কাশী ধামে গেলে ঠিক তারপর কাকে আমরা পুজো করব, কাকে আমরা প্রথমে দর্শন করব, কোন সময় আমরা দর্শন করব, সেগুলো আমরা এরপরে এই গ্রন্থের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো। যাই হোক, তারা কি করলেন? দেবগণ মহর্ষিদের নিয়ে চলে আসলেন মহামুনি অগস্ত্যের আশ্রমে। দেখলেন দেবগণ স্বীয় নামে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শতরুদ্রী জপে সমাহিত মুনিবর, দ্বিতীয় সূর্য যেন। এখানে অগস্ত্যের একটি খুব সুন্দর বর্ণনা দিচ্ছে। দেখলেন দেবগণ স্বীয় নামে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শতরুদ্রী জপে সমাহিত মুনিবর, দ্বিতীয় সূর্য যেন। অথচ সেই তেজ কি অপরূপ স্নিগ্ধ শান্তিময়। তাই তো হয়, যখন একজন ধ্যানমগ্ন থাকেন, যখন একজন তার নাম করেন, শ্রী বিষ্ণুর নাম, শ্রী শিবের ভগবানের নাম করেন, আলাদা করে বলছি না, ভগবানের নাম করেন, সত্যি তার দেহ থেকে একটি দীপ্তি বের হয়। হ্যাঁ, সেই দীপ্তি দেখবেন স্নিগ্ধ আর শান্তিময় হয়। এখনো আমরা দেখি, কিন্তু সে পুরো বড্ড দুর্লভ হয়ে গেছে। কেননা সব ত্যাগ করে একজন সন্ন্যাসী হয়, কিন্তু আমরা চারিদিকে দেখবেন সন্ন্যাসীর নামে দেখছি তারা দামি গাড়িতে চড়ছে, সোনা গয়না পরে রয়েছে। হাস্যকর ব্যাপার, তাদের মধ্যে সেই দীপ্তি, সেই আভা কিন্তু দেখা যায় না। তা যাই হোক, আমরা কি দেখছি যে অগস্ত্য মুনির বর্ণনা দিচ্ছেন। তারা সূর্য ম্লান যেন তেজের কাছে, সুশীতল চন্দ্রের স্নিগ্ধ কিরণও যেন তার স্নিগ্ধতায় বিস্মিত। সেই সঙ্গে দেবগণ দেখলেন সাপদ সংকুল আশ্রম, অথচ কি অপরূপ হিংসা দেশহীন। দেখলেন সিংহ শাবকদের সরিয়ে দিয়ে
সিংহীর স্তন পান করছে মৃগ শিশু। নিদ্রিত ভল্লুকের লোমসমূহের ভিতর থেকে কীট বেছে ভক্ষণ করছে বানর। আসলে এখানে প্রকৃতির একটা বর্ণনা, হ্যাঁ, প্রকৃতির জীবকুলের বর্ণনা, যা একটা সময় হয়তো এরকমই ছিল। হ্যাঁ, হিংস্র জন্তু ছিল, স্বাভাবিক নিয়মেই তারা তৃণভোজীদের ভোজন করত, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সেই সময় যে হিংসা, অহিংসার মানে অহিংসার কথা বোঝাতে, যে হিংসাহীন অহিংসার কথা বোঝাতে এইখানে ব্যাসদেব যে যেভাবে বর্ণনা করেছেন, আমরা এটা একটা উপমা বলতে পারেন, যে আমরা সে সময় দেখতে পাচ্ছি যে হিংসাহীন একটা এই পৃথিবী, সেটা বোঝাতে গিয়ে তিনি কি বলছেন, সাপত সংকুল আশ্রম অথচ কি অপরূপ হিংসা দেখলেন। সিংহ শাবককে সরিয়ে দিয়ে সিংহীর স্তনপান করছে মৃগ শিশু। নিদ্রিত ভল্লুকের লোমসমূহের ভিতর থেকে কীট বেছে ভক্ষণ করছে বানর। ময়ূরের কণ্ঠে স্বীয় কণ্ঠ ঘর্ষণ করছে সর্প। আসন্ন প্রসবা মৃগীর দিকে করুণ নয়নে তাকিয়ে রয়েছে ব্যাঘ্র, আর ব্যাঘ্রীর সঙ্গে সখিত্বের বন্ধনে আবদ্ধা মৃগী চলেছে নিরালার স্থানে। স্বভাব বৈরিতা ভুলে মনের আনন্দে খেলা করছে নকুল সর্পের সঙ্গে। মাংসাশী সাপদ অথচ মাংস ভক্ষণে অনীহা নিয়ে প্রাণ ধারণ করে চলেছে তৃণগুল্মাদি ভক্ষণ করে। এমনকি অগস্ত্যের তপপ্রভাবে বকও মৎস্য ভক্ষণে পরান্মুখ, মধুপেরা মধুপানে বিরত। শিবক্ষেত্র বারাণসীর কি অপরূপ মহিমা। আসল এই যে হিংসাহীন এবং মিলেমিশে থাকার যে উপমাগুলি উনি ব্যবহার করেছেন, সেটাই বারাণসীর মহিমা বোঝাতে। মানে বারাণসী কতটা সুন্দর তার পরিবেশ, কতটা অহিংস তার পরিবেশ, সবাই সবাইকে মিলেমিশে থাকে সেইখানে। সেই শিবক্ষেত্র বারাণসীর এই অপরূপ মহিমা বোঝাতে তিনি এইগুলি বলেছেন। দেবাদিদেব শঙ্করের অধিষ্ঠান ক্ষেত্র কাশীধাম বিশ্বেশ্বরের প্রসাদে তারক ব্রহ্ম নাম নিয়ে তারই মাহাত্ম্যে জেনেছে সেই সারতত্ত্ব। হিংসা পাপ যেটি বলছিলাম, সেই সারতত্ত্ব দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্যেই জানা গেছে। তারক ব্রহ্মের নাম নিয়ে তারই মাহাত্ম্যে জেনেছে সেই সারতত্ত্ব, যে কথাটি বলছিলাম, হিংসা পাপ। সত্যিই তো, যত পাপ কিন্তু এই হিংসার মধ্যেই লুকিয়ে রয়েছে। হিংসা মানে যে কেবলমাত্র তাকে শারীরিকভাবে আঘাত করছি, মারধর করছি, তা তো না। হিংসা, মানসিক হিংসা হচ্ছে খুব ক্ষতিকর। আমি কারোর ভালো দেখতে পাচ্ছি না, আমার প্রতিবেশী আমার থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে, সেইটি আমি সহ্য করতে পারছি না, এ তীব্র হিংসা। আর এই হিংসা থেকেই জন্ম নেয় হচ্ছে মানুষের পাপ, তা প্রাণনাশ এবং প্রাণীর বিনিময়ে প্রাণ ধারণ এক কল্প পরিমিত নরকভোগের সমান। এক কল্প, আমরা এটি হচ্ছে ব্রহ্মবর্ষ, আমরা এই কল্প, মন্বন্তর, অধিবর্ষ, এগুলো আমরা পরে একটি সময় আলোচনা করব। তা এই ব্রহ্মবর্ষ এক কল্প, সেই বলছে যে এক কল্প পরিমিত নরকভোগের সমান হিংসা করলে পাপ নাশ, হ্যাঁ, প্রাণ নাশ, এবং প্রাণের বিনিময়ে প্রাণ ধারণ, এগুলি কিন্তু হচ্ছে আমাদের নরক ভোগ হয় এক কল্প। মদ্য মাংস হতে শঙ্করের অবস্থান বহু দূরে। মহাদেবের প্রসাদ, মহাদেবের কৃপায় মুক্তি লাভের অনন্য পথ। এখানকার প্রাণীমাত্রই যেন জেনেছে সেই সারমর্ম। অবিমুক্ত এই ক্ষেত্রে শিব পরায়ণ হয়ে বসবাস করলে মনুষ্য জন্ম তো বটেই, এমনকি তির্যক জাতিরও মুক্তি সুনিশ্চিত। যে কথাটি বলছিলাম, বা যে কথাটি আমরা আগেও বলেছি, একটু এই আমাদের আজকে দ্বিতীয় পর্ব শুরুতেই বলেছি, কেন কাশী ক্ষেত্র হচ্ছে মুক্তির ক্ষেত্র, সেইটি আমরা বুঝতে পারি তার এই পরিবেশ, এইখানকার যে
পরিবেশ রয়েছে, অহিংসা রয়েছে, সেই পরিবেশের জন্য এইখানে গেলে আমরাও সেই পুণ্য অর্জন করতে পারি। তা এখানে গেলে সেই জন্য বলছে যদি আমরা এখানে বাস করতে পারি, বাস করা তো সম্ভব নয় এখন, কেননা আমরা ছড়িয়ে ছিটিয়ে সারা আহ, বঙ্গদেশ জুড়ে আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। এখানে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়, এখানে আমাদের পরিবার পরিজন রয়েছে। কিন্তু দেখবেন একটা সময়, বিশেষ করে 19 শতকের শেষ দিকে, হ্যাঁ, যখনই বয়স হয়ে যেত, হ্যাঁ, যখনই মানে তারা সব কাশিতে চলে যেতেন। সেখানে গিয়ে তারা আমৃত্যু সেখানেই থাকতেন, সংসার ত্যাগ করে সেখানে চলে যেতেন। তার একটাই কারণ ছিল, তার কারণ হচ্ছে মুক্তি লাভ, মৃত্যুর পর মুক্তি লাভ। এটি আমরা আমাদের আমাদের মধ্যে, এই বাঙালিদের মধ্যে কেন জানি না এখন কাশি নিয়ে চর্চা অনেক কমে গেছে। এবং এই এই যে পুণ্য অর্জনের জন্য দেখবেন সেকালের জমিদারেরা, হ্যাঁ, যারা অর্থবান মানুষ ছিলেন, তারা ওখানে আশ্রম তৈরি করেছেন, নিজেদের বাড়ি তৈরি করেছেন, টোল তৈরি করেছেন। এখনো গেলে আমরা সেই সকল বাড়ি এগুলো দেখতে পারবো। যার জন্য বাঙালিদের দ্বিতীয় বাস ছিল কাশী। দ্বিতীয় আবাস ছিল কাশী। সেখানে গেলে বাঙালি টোলা এখনো দেখতে পারবো, আছে বাঙালি টোলা। এবং সব থেকে আশ্চর্য, এখনো কিন্তু সেখানে গেলে বাংলা ভাষায় কথা বলতে পারি। আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যাঁ, অনেকটাই কমে গেছে, কিন্তু সেগুলো সেখানে গেলে আমরা এখন সেই বাঙালির ছোঁয়াটা পাবো। তার কারণ হচ্ছে বাঙালি তো বরাবরই একটু মানে ধর্ম ধর্মের পথে চলতে ভালোবাসে। হ্যাঁ, এখানে একই সঙ্গে যেমন আমাদের এখানে তন্ত্র সাধনা হয়, শিব সাধনা হয়, আবার দেখুন আমাদের এখানে কিন্তু বৈষ্ণব সাধনাও হয়, এবং প্রত্যেকটাই প্রেমময়। আমাদের এখানে বৈষ্ণবরা হচ্ছে প্রেমের কথা বলি, হ্যাঁ, বাংলার বৈষ্ণবরা। কৃষ্ণ আমাদের এখানে কিন্তু যোদ্ধা কৃষ্ণ নয়, কূটচক্রী কৃষ্ণ নয়। আমাদের এখানে সেই কৃষ্ণ দেখিয়েছে ধর্মযুদ্ধ, সেই কৃষ্ণ নয়। আমরা কিন্তু পুজো করি প্রেমিক কৃষ্ণকে। তা আমরা হচ্ছে বাঙালি হচ্ছে ধর্মের মধ্যে দিয়ে প্রেমের মানে প্রেমের মধ্যে দিয়ে ধর্মের আরাধনা, ধর্মের মধ্যে দিয়ে প্রেমের আরাধনা করেছে। তা এবং আমরা সেই মুক্তির দিকেই বরাবর ধাবিত হয়েছি। হ্যাঁ, সেই জন্যই হয়তো কাশী আমাদের কাছে এত প্রিয়। তা সেই বলছেন এখানকার প্রাণীমাত্রই যেন জেনেছে সেই সারমর্ম, অবিমুক্ত এই ক্ষেত্রে শিব পরায়ণ হয়ে বসবাস করলে মনুষ্য জন্ম তো বটেই, এমনকি তির্যক জাতিরও মুক্তি সুনিশ্চিত। বিস্মিত দেবগণ এইসব দেখতে দেখতে প্রবেশ করলেন মুনিবরের আশ্রমে। অর্থাৎ এই 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 যে পরিবেশ, তারা তো কোনোদিন দেখেননি, এত সুন্দর স্থান তারা কখনো পরিভ্রমণ করেনি। তারা এই সকল দেখতে দেখতে তারা কি করলেন, এবং দেখছেন, বিস্মিত হচ্ছেন, দেবতারাও বিস্মিত হন। হুম তা সেই তারা দেখতে দেখতে, সবই তো ভগবানের সৃষ্টি। হুম সেই ভগবানের সৃষ্টি দেখে দেবতারাও কিন্তু, দেবগণও কিন্তু বিস্মিত হন। সেই বিস্মিত দেবগণ সে মুনিবরের অর্থাৎ অগস্ত্যের আশ্রমে প্রবেশ করলেন। পক্ষীকুলকে দর্শন করে পুনরায় পুলকিত হয়ে উঠলেন তারা। দেখলেন সারসীর কণ্ঠপরি, কণ্ঠলগ্ন সারস নিশ্চল, যেন শিব ধ্যানে রত। তাই হয় কাশীতে, কাশী হচ্ছে শিবময়, সেখানে সবাই শিবের ধ্যানই করে। রমণেচ্ছু হংসকে হংসী, চক্রবাককে চক্রবাকী যেন নীরবে অনুনয় করছে এই পবিত্র আশ্রমে কাম ভাব পরিত্যাগ করতে। আমাদের মধ্যে এটি দুর্ভাগ্য আমাদের, যে যত দিন যাচ্ছে আমাদের মধ্যে হিংসা, লোভ, ক্রোধ, কাম ভাব যেন তীব্র হচ্ছে। দেখেন না এখন চারিদিকে মানুষজনের কত খোলামেলা কথাবার্তা, যেটাকে বলা হয়, হ্যাঁ, কাম নিয়ে খোলামেলা কথাবার্তা, অবৈধ সম্পর্ক, নারীকে সম্মান না করা,
নারীরাও পুরুষের দিকে ধাবিত হচ্ছে, হ্যাঁ, যেটিকে আমরা আধুনিকতা বলছি। কিন্তু আপনারা যদি আমাদের এই পুরাণ পাঠ করেন, আমাদের এই পৌরাণিক আখ্যানগুলো শোনেন, দেখবেন আমরা কিন্তু অনাধুনিক কোনো কালেই ছিলাম না। এই বিশৃঙ্খলতাকে আমরা এখন বলছি যে আধুনিকতা। হ্যাঁ, এই আধুনিকতা আমাদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসলে এটাও তো নির্ধারিত ছিল, কলিকাল। কলির জন্মই তো হচ্ছে পাপের মধ্যে দিয়ে। সেই কলি নিয়ে আমরা কলির জন্ম নিয়ে আমরা পরবর্তী সময় অবশ্যই একটি আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন কলির জন্ম, নতুন করে বলার নেই। তা সেই কাম ভাব পরিত্যাগ করতে শালিক পক্ষীর স্ত্রী মৃদু মধুর ভাষে শালিককে শোনাচ্ছে, মহাদেব অপার এই সংসারের পারদাতা, কে কার বে ওহি, কে কে কারহীন নিস্তব্ধ ময়ূর। ধ্যানভগ্ন অবস্থার যেন ধ্যানভঙ্গ না হয়ে যায়। তাই এরা সবাই খুব নিস্তব্ধ রয়েছে, তার কারণ অবস্থ তখন ধ্যানে বসেছে। যদি আপনারা কখনো ধ্যানমগ্ন সাধুর দেখা পান, হ্যাঁ, দেখবেন ধ্যানমগ্ন সাধু এখনো আমরা দেখতে পারবেন। যদি আপনি কেদারের দিকে যান, যদি গঙ্গোত্রীর দিকে যান, হ্যাঁ, দেখবেন নির্জনে বসে ধ্যান করছে এবং আশ্চর্য হবেন সেখানে নিস্তব্ধতাই বিরাজ করছে। একটা পাখি পর্যন্ত সেখানে ডাকে না। তার কারণ হচ্ছে যখন সত্যিই একজন ভগবানের শরণ নেয়, ভগবানের ধ্যানে মগ্ন রাখে নিজেকে, তখন এই প্রকৃতি তাকে সহায়তা করে। আমরা কতটা সহায়তা করতে পারবো জানি না, তার কারণ আমরা তো এখন উচ্ছৃঙ্খল হয়ে উঠেছি। হ্যাঁ, দেখবেন আশ্চর্য দেখবেন যে ডিজে বাজিয়ে এখন আমরা লক্ষ্মীকেও বিসর্জন দিই, সরস্বতীকেও বিসর্জন দিই। তার কারণ লক্ষ্মী ধনসম্পদে দেবতা, আমরা তাকেও বিসর্জন দিচ্ছি এবং সেটি ডিজে বাজিয়ে নাচতে নাচতে, মানে কত উল্লাস আমাদের মধ্যে। আবার দেখবেন সরস্বতীকেও বিসর্জন দিয়ে আসছি। ফলে প্রকৃতি কিন্তু যখন একজন ধ্যানমগ্ন মানে সাধুকে আমরা দেখতে পারি, সন্ন্যাসীকে দেখতে পারি, যদি এখনো দেখা যায়, যদি আপনারা কখনো যান অবশ্যই দেখতে পারবেন, সেখানে প্রকৃতিও যেন এই প্রকৃতির পক্ষীকুল, প্রকৃতির প্রাণীকুল, প্রকৃতির হাওয়া, প্রকৃতির, হ্যাঁ, জল, তা সবই যেন তাকে সহায়তা করার জন্য সেখানে নিস্তব্ধতা বিরাজ করে। একটি কীট পর্যন্ত তাকে দংশন করে না। তা অবস্থা যেন সেরকমই, সেই যুগ যুগান্তর ধরে এই ব্যবস্থাই ভগবান করে গেছেন। আর সেই অবস্থা যে সময়ে ধ্যান করছিলেন যেমন ছিল এখনো তাই রয়েছে। তার কেকারহীন নিস্তব্ধ ময়ূর, অর্থাৎ ময়ূরও আজকে কেকারব করে তার সঙ্গিনীকে কামহীন, তার সঙ্গিনীকে, কেননা কাম ভাব যেহেতু পরিত্যাগ হয়েছে, তার সঙ্গিনীকে ডাকছেন না, ময়ূরকে ডাকছে না। তার কারণ সেই শব্দে যদি অবস্থে ধ্যানভঙ্গ হয়ে যায়। কি অপূর্ব বর্ণনা! বিহগ ফুল যেন সেই বিষয়ে সদা জাগ্রত। স্বর্গবাসী স্বর্গসুখে সুখী দেবগণ কাশীধামকে দেখে স্বর্গকে ধিক্কার দিয়ে উঠলেন। কি অপূর্ব! দেবতারা তো স্বর্গে থাকেন, যেখানে অপার সুখ সর্বদা, সেই জায়গাকেও তারা ধিক্কার দিয়ে দিলেন। বললেন, আমরা স্বর্গবাসী হয়েও কাশীবাসী পতিত ব্যক্তির তুল্যও নই। স্বর্গ থেকে পতনের ভয় আছে, কিন্তু মহাদেবের শরণাগত কাশীবাসী পতনের কোনো আশঙ্কা নাই। সত্যিই তাই, স্বর্গ থেকে তো পতনের ভয় রয়েছে। তার কারণ
স্বর্গ থেকে নরকে চলে আসতে পারে, স্বর্গ থেকে মর্তে চলে আসতে পারে, কিন্তু কাশীবাসী যে, তাকে তো স্বয়ং ধারণ করে আছেন মহাদেব, সেখান থেকে আর তার কোথায় পতন হবে? কাশীতে শশক মশকেরা অনায়াসে যে পদ লাভ করে থাকে, অন্যত্র যোগ বলে যোগীরাও তাই পায় না। হ্যাঁ, তার কারণ ওখানে তো স্বয়ং মহাদেব ওখানে বিরাজ করেন, আমরা তো তার পদ পাবোই ওখানে গেলে। অন্যত্র নিষ্কণ্টক রাজ্যভোগ থেকে কাশীতে যদি মাসাবধি উপবাস করতে হয়, দারিদ্র্যের সঙ্গে কাটাতে হয়, তবু তা অনেক পরিণামে সুখপ্রদ। আমরা দেবতা, অমিত শক্তি নিয়ে স্বর্গরাজ্যের একজন অধীশ্বর, অথচ এক বিন্ধুগিরির ভয়ে আজ আমরা ভীত। সত্যিই তাই। দেবতারাও আসল, তারা তো দেবতা, তার জন্য তাদের মধ্যে তারা সত্যিটা প্রকাশ করতে পারে, আমরা পারি না। তাই তাদের দুর্বলতাটা তারা প্রকাশ করতে পারে। আজকে কাশীতে এসে তারা তার দুর্বলতাটা যেন খুঁজে পেয়েছে, যে তারা নিজেরাই বলছেন যে অমিত শক্তি নিয়ে স্বর্গরাজ্যের একজন অধীশ্বর, তারা দেবতা, অথচ এক বিন্ধ্যগিরি, বিন্ধ্য পর্বত আমরা এর আগের দিন বলছি, আবারও বললাম যে ওই মাথা তুলে দাঁড়িয়েছে, তাকে কি করে আটকানো যাবে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছে না দেবতারা। সেই বিন্ধ্যগিরির ভয়ে আজ আমরা ভীত। ব্রহ্মার দিবসের অষ্টভাগে লোকপাল, সূর্য চন্দ্র গ্রহ তারা সবাই বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয় ইন্দ্রত্বের পদও, কিন্তু পরার্থোদয়, এক পরার্থ মানে হচ্ছে 10 কোটি বছর, ব্রহ্মা দিবস, এক ব্রহ্মা দিবসে কিন্তু সবকিছু বিলুপ্ত হয়ে যায়। তা আমরা এর আগে বলছিলাম কল্পর কথা, এক কল্প, তা এক কল্পে সেই আমরা পরে ব্রহ্মা দিবস নিয়ে আমরা ওটা একটি দীর্ঘ আলোচনা হবে। সেই ব্রহ্মা দিবস, মন্বন্তর, কল্প, অধিবর্ষ, বর্ষ, এগুলি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। খালি এখন এইটুকু বলি যে ইন্দ্রের পদও কিন্তু পরার্ধদয়, এখানে এক পরার্ধ মানে হচ্ছে 10 কোটি বছর। এবার আপনারা ভেবে দেখুন, 10 কোটি বছর হচ্ছে এক পরার্ধ, কিন্তু পরার্ধদয় পরিমিতকাল কাশীতে অবস্থান করলে তার বিনাশ নেই। তা সত্যি সবকিছু আবার নতুন করে শুরু হয় ব্রহ্মাকালের 10 কোটি বছর পর, কিন্তু কাশীর কিন্তু কোনো বিনাশ নেই। কাশী হচ্ছে অবিনশ্বর। ব্রহ্মাণ্ডে যাবতীয় সুখের আধার হচ্ছে এই কাশীধাম। এরপরে দেখুন কাশীধামের কি সুন্দর একটা বর্ণনা আমরা পাবো। উত্তর বাহিনী গঙ্গায় স্নান করে এখানে যে জল যায় বিশ্বেশ্বর দর্শনে, সে লাভ করে অশ্বমেধ যজ্ঞের ফল। জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যই এনে দেয় কাশীবাসের সুযোগ। কাশীবাস সত্যি সবাই করতে পারে না, এখন তো সম্ভবই নয়। তার কারণ কলিতে তো আমরা আর পাপের ভরা পূর্ণ হয়ে গেছে। 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য, আস্তে আস্তে এটিও চলে যাবে, তারপরেই আমাদের এই তিনি আসবেন, এসে আমাদেরকে উদ্ধার করবেন। সেই জন্মান্তরে সঞ্চিত পুণ্যই এনে দেয় কাশী প্রবাসের সুযোগ। বিশ্বেশ্বরের শরণাগত জন যারা আন্তরিক শ্রদ্ধার সঙ্গে গঙ্গার দর্শন, স্পর্শ, স্নান, আচমন, সন্ধ্যা, উপাসনা, জপ, তর্পণ আর নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবের ভজনা করে শুক্লপক্ষে বর্ধিত কলাচন্দ্রের মতোই অন্তরে তার ধর্মকাণ্ডে পুষ্পে ফলে সুশোভিত হয়ে ওঠে। কি সুন্দর কথাগুলো বললেন। বিপ্রগণের পাদদক দ্বারা সিক্ত শ্রদ্ধা হলো সেই ধর্মবৃক্ষের বীজ, চতুর্দশ বিদ্যা তার শাখা, অর্থশাস্ত্র তার পুষ্প, কাম আর মোক্ষ এই দুই হলো স্থূল আর সূক্ষ্ম ফল। এই পুরো পৃথিবীটাই তো চলছে এই দুটি ফল, একটি স্থূল আর একটি হচ্ছে
সূক্ষ্ম ফল, কাম স্থূল ফল আর মোক্ষ হচ্ছে সূক্ষ্ম ফল। আমরা এই মোক্ষর কথা ভুলে আমরা সেই স্থূল ফলের দিকে কিন্তু ধাবিত হই। স্বয়ং ভবানী অন্নপূর্ণা এখানে করেন অন্নপ্রদান। কাশীতে গেলে অবশ্যই অন্নপূর্ণা দর্শন আমাদের বাধ্য, আমরা অন্নপূর্ণা দর্শন। তা এখানে অন্নদান করেন, দেবাদিদেব মহাদেব অন্নদান করেছিলেন কাশীতে। সেই ভবানী, স্বয়ং ভবানী এইখানেই আমরা পাবো, এই গ্রন্থ পাঠেই আমরা পাবো আগামী কোনো পর্বে। স্বয়ং ভবানী অন্নপূর্ণা এখানে এখানে অর্থ প্রদান। ডুন্ডিরাজ গণপতি পূরণ করেন জীবের যাবতীয় কামনা। আমরা যখনই যাব কাশীতে, প্রথমে আমাদের প্রণাম করতে হবে ডুন্ডিরাজ গণপতি। ডুন্ডিরাজ গণপতি করেন জীবের যাবতীয় কামনা, আর অনন্তকালে স্বয়ং বিশ্বেশ্বর মুমূর্ষুর কর্ণে তারক ব্রহ্ম উপদেশ দিয়ে ভববন্ধন থেকে মুক্ত করেন। কাশীতে কাশীর মাহাত্ম্য এখানে, কাশীর মাহাত্ম্যে ঠিক এই 3 লাইনেই আপনি বুঝতে পারবেন। স্বয়ং ভবানী অন্নপূর্ণা এখানে করেন অর্থ প্রদান। ডুন্ডিরাজ গণপতি করে পূরণ করে জীবের যাবতীয় কামনা। আর অন্তকালে যখন আমাদের জীবন শেষ হয়ে আসে, যখন আমরা পুরো জীবন কাটিয়ে শেষ লগ্নে এসে উপস্থিত হই, যখন তার সঙ্গে মিলনের জন্য আমাদের এই আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যায়, তখন বিশ্বেশ্বর আমাদের তারক ব্রহ্মের উপদেশ দেয় এবং এই ভব বন্ধন থেকে মুক্ত করে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ নিয়ে ধর্ম কাশীক্ষেত্র ছাড়া আর কোথাও বিরাজ করে না। এগুলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই যে চতুর্বর্গ নিয়ে কি হয়, অর্থ কাম এর সঙ্গে তো ধর্ম থাকে না, কিন্তু কাশীধাম হচ্ছে অর্থ কাম মোক্ষ এর সঙ্গে ধর্ম কাশীক্ষেত্র ছাড়া কোথাও বিরাজ করতে পারে না। ত্রিলোকীয় স্বরূপ বিশ্বরূপ বিশ্বেশ্বরের প্রতিষ্ঠান ক্ষেত্রে কাশী ক্ষেত্রে তুল্য নয়। কাশীর মহিমা কিভাবে কীর্তিত হচ্ছে দেখুন। বলছে ত্রিলোকীয় সব স্বরূপ বিশ্বরূপ বিশ্বেশ্বরের অধিষ্ঠান ক্ষেত্র কাশী ক্ষেত্রে তুল্য নয়। তা এই যে দেবতারা এ সকল আলোচনা করছে, তারা এসে তারা কাশীতে এলেন, এসে তারা যখন কাশী দেখলেন, কাশীর পরিবেশ দেখলেন, যখন অবস্থাকে দেখলেন, যেখানে হিংসা নেই, যেখানে কাম নেই, যেখানে ক্রোধ নেই, যেখানে দেশ নেই, হিংসা নেই, কোনো কিছুই নেই, এখানে আছে কেবল দেবতা ভগবানের চরণের আশীর্বাদ। তা এই যখন তারা দেখলেন, দেখে এইসব নিজেদের মধ্যে আলোচনা করতে করতে তারা তো বিস্মিত হলেন, এবং মহর্ষিগণ দেবগণ হোম ধূপের সুগন্ধে পরিপূর্ণ পতিব্রতা সাধ্বী লোপমুদ্রার চরণচিহ্ন দ্বারা অঙ্কিত ধ্যানমগ্ন অগস্ত্য মুনির কুটির প্রাঙ্গণে দাঁড়ালেন প্রণাম করে। লোপামুদ্রা হচ্ছে আমাদের অগস্ত্য মুনির পত্নী, সেই পতিব্রতা সাধ্বী লোপামুদ্রার চরণ চিহ্ন দ্বারা অঙ্কিত ধ্যানমগ্ন অগস্ত্য মুনির কুটির। তারা তো কুটিরটা খুঁজে পাচ্ছে না, যে কোথায় আছেন অগস্ত্য, কোথায় আছেন অগস্ত্য, তারপর খুঁজে পেলেন। তার কারণ হচ্ছে হোম ধূমের সুগন্ধ পরিপূর্ণ যে কুটির থেকে যেখানে আসছে সেখানে, এবং লোপামুদ্রার চরণ চিহ্ন দ্বারা অঙ্কিত। ওখানে লোপামুদ্রা গিয়েছেন ওদিকে, তার সেই চরণ চিহ্ন দ্বারা অঙ্কিত তার চরণের ছাপ পড়েছে। তা অগস্ত্য মুনির কুটির প্রাঙ্গণে দাঁড়ালেন। সত্য সমাধি হতে উত্থিত, কর্ণে অক্ষরমালা বিভূষিত, কুশাসনে উপবিষ্ট পরমেষ্ঠীয় ন্যায় শ্রেষ্ঠ অগস্ত্য মুনির উদ্দেশ্যে ইন্দ্র প্রমুখ দেবগণ জয়ধ্বনি দিলেন। মুনিবর দাঁড়িয়ে তাদের আপ্যায়ন জানালেন, আশীর্বাদ করলেন এবং জানতে চাইলেন তাদের আগমনের কারণ। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় আমরা আজকে পাঠ করলাম। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে যাব।
যেখানে আমরা দেখব দেবগণের আগমনের কারণ কি এবং অগস্ত্য তাদেরকে কি সমাধানের জন্য কি পথ তার কি অবলম্বন করছেন অগস্ত্য, আমরা সেটি দেখব। এখন আজকে আমরাই এই পর্যন্তই জানলাম যে অগস্ত্য তাদের কাছে আসার কারণ কি সেটা জানতে চাইলেন। তা আমরা জানি অবশ্যই আপনারা এর পরবর্তী পর্যায়ে কাহিনীটি জানেন, তারপরেও বলবো এই কাহিনী, এই কাশীখণ্ডমে অসংখ্য ছোট ছোট যে বিষয় রয়েছে, যে আখ্যান রয়েছে, সেগুলো শুনুন, শুনলে ভালো লাগবে। সেগুলো শুনলে আমাদের আত্মা, আমাদের মন পরিশুদ্ধ হবে এবং কাশীর মাহাত্ম্য আমরা পুরোটা, সম্পূর্ণটা জানতে পারবো এবং অবশ্যই নিজের আত্মাকে, নিজের মনকে আরো একটু শুদ্ধ করতে যদি মনে হয়, তাহলে আমাদের সঙ্গে থাকুন, থেকে প্রত্যেক সোমবার ঠিক সন্ধ্যে 7টায় আমাদের এই আলোচনা শুনুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে যে সকল আলোচনা করি, সেই আলোচনা, যেমন আমরা বেদ নিয়ে আলোচনা করেছি, পুরাণ নিয়ে আলোচনা করেছি, আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সব করেছি, সেগুলো শুনতে হলে আগামী দিনে অবশ্যই আমাদের এই চ্যানেলটি, ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন, আনন্দে থাকুন, অন্যকে আনন্দিত রাখুন, সদা সৎসঙ্গ করুন। ধন্যবাদ, নমস্কার।